নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছি। আজকে আমি বানিয়ে নেব কাঁকড়ার ঝাল। এই কাঁকড়াগুলো প্রথমে কেটে নিচ্ছি। এখানে নোনা কাঁকড়া নিয়েছি। এই কাঁকড়াগুলি সবসময় বাজারে পাওয়া যায় না, তাই একসাথে অনেকটাই নেওয়া হয়েছে। কাঁকড়াগুলি এইরকম বাঁধা অবস্থায় পাগুলো প্রথমে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপরে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দেবে। আর আমি অন্যদিকে এই কাঁকড়া ঝালের জন্য কী কী নিয়েছি সেটি বলে দিই। আমি এখানে নিয়েছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, সর্ষে পোস্ত বাটা, আর নিয়েছি 2টি মিডিয়াম সাইজের আলু। এইরকম ছোট করে পিস করে নিয়েছি। আমি এই ঝালের জন্য আলু ব্যবহার করছি। আপনারা চাইলে আলুটি বাদ দিয়েও এই ঝালটি বানাতে পারেন। এদিকে মা কাঁকড়াগুলি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি তার মধ্যে নুন, হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো মাখিয়ে নেব। তারপর কড়াই গরম করতে দিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে কেটে রাখা আলুগুলি একে একে দিয়ে দেব। আলুগুলি একটু এদিক ওদিক নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব হলুদ আর নুন। দিয়ে আবারও আলুটি খুব ভালো করে ভাজতে থাকবো। কাঁকড়ার তরকারি এই রকমভাবে বানালে খেতে অসাধারণ সুন্দর হয়। আলুগুলি মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এই দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে মশলাটি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। এখানে আমি 3টি মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়েছি। দিয়ে পেঁয়াজটি একটু ভালো করে কষাতে থাকবো। তারপরেই আদা রসুন বাটাটি দিয়ে দেব। পেঁয়াজটি খুব ভালো করে লাল করে ভাজবো না, তার আগেই পেঁয়াজটি দেওয়ার 2-3 মিনিট পরেই আদা রসুন বাটাটি দিয়ে দেব। দিয়ে আবারও 2-3 মিনিট একটু এদিক ওদিক নাড়াচাড়া করেই কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব। আর এইগুলো ভাজা পুরোপুরি হয়নি, একটু এদিক ওদিক নাড়াচাড়া করে যে কাঁকড়াতে হলুদ, ঝাল আর নুন মিশিয়ে রেখেছিলাম সেই কাঁকড়াগুলি দিয়ে দেব। কাঁকড়াগুলি আলাদা করে ভাজলে এর যে ঘিগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে আর তেলটাও নষ্ট হয়ে যাবে। তার থেকে এই রকমভাবে যদি বানানো হয় এটি খুব সুন্দর, ভাজাও ভালো হয় আর তরকারির টেস্টেও ভীষণ সুন্দর হয়। তাই আমি এইরকমভাবেই কাঁকড়াগুলি পেঁয়াজের ওপর দিয়ে দিলাম। দিয়ে এরপর একে একে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটিও কষাতে থাকবো আর কাঁকড়াগুলিও যাতে ভাজা হয়ে যায় সেই রকমভাবে রান্নাটি করব। তারপর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু আগেই আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখানে লঙ্কার গুঁড়োটা একটু কম দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন। তারপর দিয়ে দেব চিনি। চিনিটা একটু টেস্টের ব্যালেন্সের জন্য দিচ্ছি, খুব সামান্য পরিমাণে দিচ্ছি। চিনিটি দিয়ে আবারও খুব ভালো করে কষাবো। আমি এইরকম প্রায় 10 মিনিট মতো কষিয়েছিলাম, যাতে পেঁয়াজ, আদা রসুনটাও খুব ভালো করে কষে যায় আর কাঁকড়াগুলোও খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি। আলুগুলি দিয়ে আবারও খুব ভালো করে কষাতে থাকবো। পুরো কষানোর টাইমটাই প্রায় 10 থেকে 12 মিনিট। এই রকমভাবে কষানো হয়ে গেলে তারপর সবশেষে দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর পোস্ত। সর্ষে পোস্ত দিয়ে এভাবে মশলাগুলির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলি কষাতে কষাতে যখন দেখবেন কালারটি একেবারে চেঞ্জ হয়ে গেছে আর এই রকম তেল ছাড়তে শুরু হয়ে গেছে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দেবেন। আমি এখানে 2 গ্লাস মতো জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটি দেবেন। জলটি দেওয়ার পর আমি জলটি ফুটতে দেব। জলটি যখন ফুটে যাবে এখানে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেব মিডিয়াম আঁচে। 10 মিনিট পর ঢাকাটি খুলে দেখব। দেখুন তরকারির কালারটিও কতটা সুন্দর হয়েছে আর আলু কাঁকড়াগুলি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি তরকারির ঝোলটি এই রকমভাবেই নামাবো, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটি আরেকটু গাঢ় হয়ে যাবে।
আর নামাবার আগে এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি লাল লাল কাঁকড়ার ঝাল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ভীষণই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন। দেখুন ঝোলের গাঢ়ত্বটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিও।